শিশু মেলা 2022 উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতায় মাননীয় মডারেটর, বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ বন্ধুরা এবং যারা শুনছেন তাদের সকলকে আমার আন্তরিক প্রীতি ও সালাম। আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয়টি হলো শিশুর সঠিক বিকাশে পরিবারের ভূমিকায় মুখ্য। অতি যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আমি প্রথমে দুটি শব্দের সঠিক সংজ্ঞায়ন করে যাচ্ছি। প্রথমত শিশু। ইউনিসেফের সংজ্ঞা ও বাংলাদেশের জাতীয় শিশু নীতিতে 18 বছরের কম ছেলে মেয়েদেরকে শিশু বলে অভিহিত করা হয়েছে। এবং দ্বিতীয়ত বিকাশ। বিকাশ বলতে আমরা কি বুঝি? বিকাশ হচ্ছে শিশুর গুণগত পরিবর্তন যা আচরণের মাধ্যমে প্রকাশ পায়। মাননীয় মডারেটর, শিশুর সঠিক বিকাশে পরিবারের ভূমিকায় মুখ্য বলতে অর্থাৎ ভূমিকার সাথে ই প্রত্যয় যোগ করে আমার প্রতিপক্ষ বন্ধুরা পরিবারকে মুখ্য বলছে, তা আমরা মানতে পারছি না। শিশুর সঠিক বিকাশের জন্য সুস্থ পারিপার্শ্বিক পরিবেশ, সৃজনশীল খেলনা, ছবি আঁকা, বই পড়া, সঙ্গীত চর্চা আরো অনেক কিছু প্রয়োজন বলেছেন ডক্টর নাফিসা আবিদিন। মাননীয় মডারেটর, আজকে আমরা যুক্তির মাধ্যমে দিয়ে প্রমাণ করে দিয়ে যাবো যে শিশুর সঠিক বিকাশে পরিবারের ভূমিকায় মুখ্য নয়। আমরা মানছি শিশুর সঠিক বিকাশে অবশ্যই পরিবারের ভূমিকায় রয়েছে। আমরা যে সকল দিক দ্বারা প্রমাণ করে দিয়ে যাবো সে সকল দিকগুলি হলো সামাজিক দিক, প্রাতিষ্ঠানিক দিক, ধর্মীয় দিক, রাষ্ট্রীয় দিক, অর্থনৈতিক দিক। মাননীয় মডারেটর, শিশুর বিভিন্ন ধরনের বিকাশের মধ্যে সামাজিক বিকাশ একটি। মানুষ সামাজিক জীব, তাই শিশুদের সমাজবদ্ধভাবে বসবাসের জন্য সামাজিক বিকাশ অত্যন্ত জরুরি। বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান, বলা যেতে পারে বিদ্যালয় ও সমাজ একটি অন্যটির পরিপূরক। তাই শিক্ষার একাধিক উদ্দেশ্যের মধ্যে একটি উদ্দেশ্য হচ্ছে শিশুকে সমাজের সাথে সম্পৃক্ত করার ক্ষমতা অর্জন করানো। কারণ শিশু সমাজের সাথে অভিযোজিত হতে না পারলে সে অসামাজিক কার্যকলাপের সাথে সংশ্লিষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর এতে করে চুরি, ডাকাতি, সন্ত্রাস, অন্যায়, অত্যাচার, অবিচার বৃদ্ধি তথা পুরো দেশ কলঙ্কিত হওয়ার সম্ভাবনা থাকে। একজন শিশু সামাজিকভাবে বিকশিত হলে সে সমাজের দায়িত্বশীল সদস্য হিসেবে তার কর্তব্য পালনে সর্বদা সচেষ্ট ও সক্রিয় হবে। মাননীয় মডারেটর, বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে শিশুর ভাষা শেখার ক্ষেত্রে এবং অন্যান্য জ্ঞান বিকাশের ক্ষেত্রে শিশু টেলিভিশন ও প্রযুক্তি ব্যবহার করে যতটা উপকার পাচ্ছে ততটা উপকার এবং সময় সে তার পরিবারের কাছ থেকে পাচ্ছে না দেখে শিশুটির কাছে পরিবারের চাইতে টেলিভিশনে প্রযুক্তির ভূমিকা তার কাছে বেশি মনে হয়েছে। মাননীয় মডারেটর, আমরা এখন দেখে আসছি সকল যৌথ পরিবার ভেঙে ছোট ছোট পরিবারে রূপান্তর হচ্ছে, কারণ তারা বিভিন্ন উৎপাদনশীল কাজের সঙ্গে যুক্ত রয়েছে। মাননীয় মডারেটর, বর্তমানে শিশুরা ইউটিউব থেকে ভিডিও দেখে পড়াশোনা শেখে। আজকে আমরা যে বিষয়ে বিতর্ক করছি সেটা শুধু বাংলাদেশের শিশুদের নয়, বিভিন্ন উন্নত দেশের শিশুদেরও কথা বলছি। আমেরিকা, জাপান ইত্যাদি আমাদের ঢাকা শহর এবং বিভিন্ন জেলা শহরে চাইল্ড কেয়ার হোম নামক একটি প্রতিষ্ঠান রয়েছে, যেখানে বাবা মা তাদের সন্তানদের সঠিক শিক্ষার জন্য রেখে আসে। মাননীয় মডারেটর, যদি পরিবারের শিশুর সঠিক বিকাশে একমাত্র ভূমিকা পালন করে তাহলে চাইল্ড কেয়ার নামক আরো বিভিন্ন প্রতিষ্ঠানের জন্ম হতো না। মাননীয় মডারেটর, আগে শিশুর প্রাথমিক শিক্ষার পাঠ ছিল পরিবার, কিন্তু বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। মাননীয় মডারেটর, পরিবারের শিশুদের ওইসব প্রতিষ্ঠানে রেখে আসে, ওখানে আচরণ শিক্ষণ এবং অন্যান্য জ্ঞান বিকাশের ক্ষেত্রে সব দায়িত্ব এখন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে নিয়েছে। মাননীয় মডারেটর, তাহলে কিভাবে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা শিশুর সঠিক বিকাশে পরিবারকেই মুখ্য বলছে? মাননীয় মডারেটর, শিশুর মানবিক মূল্যবোধের বিকাশ হয়ে থাকে স্কুল থেকে, এখানে সে নীতি নৈতিকতার সবক নিয়ে থাকে। মাননীয় মডারেটর, শিশুর পরিপূর্ণ বিকাশের জন্য তার বিনোদনের প্রধান জায়গা হলো স্কুল, স্কুলের মাঠ অথবা খোলা স্থান, যেখানে তার সহপাঠী ও বন্ধুদের সাথে খেলাধুলা করার মাধ্যমে নিজের সমাজীকরণ প্রক্রিয়া সহজ করতে পারে। শিশুরা স্কুলে একটি বিশাল পরিবেশ নিজেদের তুলে ধরতে পারে এবং খাপ খেয়ে নিতে পারে এবং সামাজিক বন্ধন ও সামাজিক সম্পর্কের বিষয়গুলো রুপ্ত করতে পারে। এখান থেকে শিশুরা শিখছে পারস্পরিক সাহায্য ও সহযোগিতার নানা নিয়ম ও শৃঙ্খলার বিষয়গুলো। পরবর্তীতে পরিবেশে কিংবা সমস্যায় পড়লে শিশুরা কিভাবে নিজেদের উত্তরণ ঘটাবে তা তারা খেলাধুলার মাধ্যমে শিখে নিতে পারছে। মাননীয় মডারেটর, আমাদের শরীরকে সুস্থ রাখতে খাদ্যের 6টি উপাদান প্রয়োজন: প্রোটিন, মিনারেল, কার্বোহাইড্রেট, ফ্যাট, অয়েল অ্যান্ড ওয়াটার, সবগুলি আমাদের প্রয়োজন। ঠিক তেমনই শিশুর সঠিক বিকাশে পরিবারের পাশাপাশি অন্যান্য দিকও প্রয়োজন, যেমন শিক্ষা প্রতিষ্ঠান, খেলার সাথী, সুস্থ পরিবেশ, সুস্থ পরিবেশ, আরো অনেক কিছু প্রয়োজন। তাহলে আমার প্রতিপক্ষ বন্ধুরা কিভাবে শুধু শিশুর সঠিক বিকাশ শুধু পরিবারকেই মুখ্য বলছে তা আমি বুঝতে পারছি না। মাননীয় মডারেটর, আমি চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমার বিজ্ঞ প্রতিপক্ষ দলের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই। শিশুর সঠিক বিকাশে এমন একটি দিক দেখিয়ে যাবেন যেখানে শুধু পরিবারই তার নিয়ন্ত্রক এবং যা অন্য কিছুর উপর নির্ভর করে না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাই। পরিবারের কোনো খারাপ দিকটা দেখতে পায় না মাননীয় সভাপতি, কারণ একটা বাবা বা একটা মা সবসময় তার সেরাটা দেওয়ার চেষ্টা করে তার সন্তানকে একটা ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। এছাড়া মাননীয় সভাপতি, আমরা আরো কিছু কথা বলে গেছি যে অনুকরণের একটা বিষয় বলে গেছি। এই অনুকরণের জিনিসটা হচ্ছে কিন্তু একটা সরকার বা অন্য কোনো প্রতিষ্ঠান কিন্তু কখনোই
দিয়ে যেতে পারে না মাননীয় সভাপতি। এই জন্য সে নির্ভর করে তার সেই পরিবারের উপর নির্ভর করে, তার কাছ থেকে সেই সব জিনিসগুলো শিখে থাকে মাননীয় সভাপতি। এছাড়াও মাননীয় সভাপতি আজকের এই বিতর্কটা কোন বিষয় থেকে ছিল সেই জিনিসটা তারা বুঝে যেতে পারে না মাননীয় সভাপতি। আজকের এই বিষয়টা মূলত ছিল যে আমাদের পরিবারের সমস্যাটা আছে, আমরা সেটা স্বীকার করছি মাননীয় সভাপতি, কিন্তু এই পরিবারটা আমাদেরকে আরো বেশি ভালো করতে হবে। তাছাড়া আমরা এটাকে মানে আমাদের সমাজকে আরো বেশি ভালো করে গড়ে তুলতে পারবো না। এই জন্য আমরা বলতেছি যে পরিবারটা আরো বেশি মুখ্য মাননীয় সভাপতি। তাদের থেকে আমাদের এই পরিবার জিনিসটা আরো বেশি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আমরা কিছু প্রশ্ন রেখে গেছিলাম তাদের কাছে, সেটা হচ্ছে যে একটা শিশুকে এই পরিবার ছাড়া কখনো ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে কিনা, এই জিনিসটা কখনো তারা দেখায় যেতে পারেনি মাননীয় সভাপতি। এছাড়া আমরা আরেকটি জিনিস বলে গেছি, সেটা হচ্ছে অনুকরণের বিষয়টা। এই অনুকরণের বিষয়ে তারা একটা কথাও টাচ করে যেতে পারে না। এই জন্য আমাদের এই দুটো যুক্তি অনেক বেশি ভালোভাবে টিকে যায় মাননীয় সভাপতি। এছাড়াও আরেকটি যে জিনিস বলে যায় সেটা হচ্ছে যে আমরা যেটা বলে গেছি সেটা হচ্ছে পরিবার থেকে মুখ্য একটা কোনো জিনিস দেখাতে পারবে। তারা অনেক কিছু দেয়, দেখা গেল একটা সামাজিক বললো, ধর্মীয় দিক বললো, বিদ্যালয় বললো, কিন্তু এগুলোর মধ্যে একটাকেও তারা মুখ্যভাবে দেখা যেতে পারে না মাননীয় সভাপতি। অন্যদিকে আমরা পরিবারের ভূমিকা কেন কম যদি আমরা কম্পেয়ার করি তাহলে সবচেয়ে বেশি হয়, সেই জিনিসটা আমরা দেখাই যেতে পেরেছি মাননীয় সভাপতি। এই জন্য এছাড়াও আমাদের যে আজকের প্রেক্ষাপট সেই জিনিসটা তারা কিন্তু কখনোই বুঝে যেতে পারে না। আমরা যে প্রেক্ষাপটটা দেখাই গেছি সেটা হচ্ছে যে আজকে আমাদের পরিবেশে আপনারা যখন একটা আমার দেশের দিকে তাকান, তারা ওই বিতর্কটা ধরে গেছে একটা প্রথম বিশ্বের দেশের থেকে। সেই জায়গাতে আমাদের দেশটা হচ্ছে একটা তৃতীয় বিশ্বের দেশ। তারা কখনোই দেখাই যেতে পারে না যে একটা দেশ অনেক বেশি উন্নত মানের সমাজ, যে জায়গায় আমাদের দেশের অধিকাংশ গরিব, পথ শিশু এবং মধ্যবিত্তের আয়ের দেশ। অনেক দেশ অধিকাংশ শিশুদেরই দেখা যায় তারা স্কুলে যাওয়ার মতো সাধ্যই নেই মাননীয় সভাপতি তাদের। তাহলে তারা কেমনে এই বৃদ্ধিটা পায়? যারা যা শিখে সবকিছু এই পরিবারের মধ্য দিয়ে শিখে। এছাড়াও নারী শিক্ষার একটা দিক দেখেন, অনেকে কিন্তু গোড়া থাকে মাননীয় সভাপতি, তারা কখনোই তাদের নারীদের তাদের বাহিরে আসতে দেয় না। এই ক্ষেত্রে পরিবারটাই কিন্তু মুখ্য ভূমিকা পালন করে মাননীয় সভাপতি। এই জন্য আজকে আমাদের এই বিতর্কে তারা কোনো কিছুই দাঁড়িয়ে যেতে পারে না। অন্যদিকে আমরা অনেক কিছু দেখাই যেতে পারি, অনেক যুক্তি দিতে পারি। এই জন্য তারা আজকের বিতর্কটা হেরে যায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। শিশু মনে এতটাই প্রমাণ করে যে সে আর বদ্ধ ঘরে মানে পরিবারের মাঝেই সীমাবদ্ধ থাকতে চায় না, বরং সে পরিবারের গণ্ডি পেরিয়ে জগতের থেকে আরো জ্ঞান অর্জন করতে চায়। মাননীয় মডারেটর, সম্মানিত বিচারক মন্ডলী, আমার বিজ্ঞ বিপক্ষ দলীয় বন্ধুরা, উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে জানাই সাদর সম্ভাষণ। বিতর্ক চলছে, প্রস্তাবনা শিশুর সঠিক বিকাশে পরিবারের ভূমিকায় মুখ্য। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আজকের বিতর্কের বিষয়টি যদি হতো শিশু সঠিক বিকাশে পরিবারের ভূমিকা অন্যতম, তাহলে আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু আজকের বিতর্কের বিষয়টি হলো শিশুর সঠিক বিকাশে পরিবারের ভূমিকায় মুখ্য, এবং আমার আপত্তি ছিল এখানে একটি ই প্রত্যয় যোগ করে আজকের বিতর্কের বিষয়ের মূলভাবেই পরিবর্তন করে দেওয়া হয়েছে। প্রাতিষ্ঠানিক দিক ও ধর্মীয় দিক বিশ্লেষণের মাধ্যমে আমি প্রমাণ করে দিয়ে যাবো যে শিশুর সঠিক বিকাশে শুধুমাত্র পরিবারে কখনো মুখ্য ভূমিকা পালন করতে পারে না, বরং পরিবারের পাশাপাশি আরো অনেক উপাদান রয়েছে যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে শিশুদের ব্যক্তিসত্তার সুষম বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং রেখেই চলেছেন। বিদ্যালয়ের উৎপত্তি মূলত সার্বিক ও সামাজিক বিকাশ সাধনের উদ্দেশ্যে, তাই শিশুর সঠিক বিকাশে পরিবারের পাশাপাশি বিদ্যালয়ের কোনো বিকল্প নেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে সরকার আপনাকে কেবল রাস্তাঘাট, হাসপাতাল, স্কুল, কলেজ নির্মাণ করে দিতে পারে, কিন্তু আপনার ঘর তখনই আলোকিত হবে যখন আপনার শিশু সুশিক্ষায় সুশিক্ষিত হবে। অর্থাৎ একটি শিশু তখনই সুশিক্ষায় সুশিক্ষিত হবে যখন শিশুটি পরিবারের মাঝেই সীমাবদ্ধ থাকবে না, বরং পরিবারের গণ্ডি পেরিয়ে বিদ্যালয়ের খেলার সাথে বিনোদনের মাধ্যমে জ্ঞান অর্জন করবে। তাহলে বোঝাই যাচ্ছে শিশুর সঠিক বিকাশে শুধুমাত্র পরিবারে কখনো মুখ্য ভূমিকা পালন করতে পারে না, বরং পরিবারের পাশাপাশি আরো অনেক উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুর মানসিক বিকাশে ধর্মীয় রীতিনীতি শেখাতে হবে, সৃজনশীল কাজে শিশুদের উৎসাহিত করতে হবে। এ প্রসঙ্গে ইসলাম ধর্মের হাদিসে রয়েছে, তোমরা সন্তানদের জ্ঞান দান করো, কেননা তারা তোমাদের পরবর্তী যুগের জন্য সৃষ্ট। ইবনে মাজাহ ও বাইহাকি। বিবিসি 27 জানুয়ারি 2020-এর একটি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের গড়ে প্রতি বছর 2.4 জন লোক গ্রাম থেকে শহরে স্থানান্তরিত হচ্ছে এবং প্রায় 60,000 শিক্ষার্থী বিদেশে যাচ্ছে শিক্ষার জন্য। তাহলে পরিবারের গণ্ডি পেরিয়ে এত লোকজন কেন বিদেশে যাচ্ছে, কেন এবার শহর থেকে গ্রামে আসছে, কেন সমাজের অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান গ্রহণ করছে? প্রশ্নটি রেখে গেলাম, আশা করি উত্তর
উত্তর দেবে। শিশুর সঠিক বিকাশে শুধুমাত্র পরিবারের ভূমিকায় যে মুখ্য নয় তার একটি উদাহরণ দিলেন। উদাহরণ হিসেবে ধরা যেতে পারে ট্রেন। শুধুমাত্র একটি ইঞ্জিন দিয়ে কখনোই একটি ট্রেন পরিপূর্ণভাবে গঠিত হতে পারে না। ট্রেনটি তখনই পরিপূর্ণ হবে যখন ইঞ্জিনের পাশাপাশি ট্রেনটিতে আরো অনেকগুলো কোচ যুক্ত হবে। ঠিক তেমনই শিশুর বিকাশে শুধুমাত্র পরিবারই মুখ্য ভূমিকা পালন করতে পারে না, বরং পরিবারের পাশাপাশি আরো অন্যান্য উপাদানের ওতপ্রোত মিশ্রণের মাধ্যমেই শিশুর সঠিক বিকাশ সম্ভব। বিপক্ষ দলীয় বন্ধুরা লক্ষ্য করুন, বাংলাদেশে 4টি শিশুর মধ্যে 3টি শিশু মানসিক নির্যাতন এবং 3টি শিশুর মধ্যে 2টি শিশু শারীরিক নির্যাতন ভোগ করছে এবং 1 থেকে 8 বছর বয়সী 80%-এরও বেশি শিশু পরিবারের সদস্যদের কাছে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। প্রথম আলো তথ্যসূত্র, প্রথম আলো 2013। যেখানে পরিবার শিশুর শান্তি নিশ্চিত করতে পারছে না, সেখানে শুধুমাত্র পরিবার কিভাবে শিশু সঠিক বিকাশে মুখ্য ভূমিকা পালন করে। বিখ্যাত কবি জন মিল্টন লিখেছেন, দ্য চাইল্ডহুড শোজ দ্য ম্যান অ্যাজ দ্য মর্নিং শোজ দ্য ডে। অর্থাৎ শৈশবে বিকাশের অভিজ্ঞতায় মানুষের ব্যক্তিত্বের উন্মেষণ ঘটায়। শিশুর বিকাশের শুধুমাত্র পরিবারই যদি মুখ্য ভূমিকা পালন করতো তাহলে পৃথিবীতে সামাজিকরণ বলতে কিছুই থাকতো না। কিংসলে ডেভিড তার হিউম্যান সোসাইটির গ্রন্থে সামাজিকরণের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে প্রণালীতে মানব শিশু পূর্ণাঙ্গ সামাজিক মানুষে পরিণত হয়, তাই সামাজিকরণ। অর্থাৎ একটি মানব শিশুকে সমাজে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে পরিণত হতে হলে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান যেমন শিক্ষা প্রতিষ্ঠান, সঙ্গী ও সহপাঠী, গণমাধ্যম ও প্রযুক্তি, কর্মক্ষেত্র, ধর্ম ইত্যাদির মধ্যে দিয়ে যেতে হয়। সেখানে শুধুমাত্র পরিবার কিভাবে শিশুর বিকাশের মুখ্য ভূমিকা পালন করে। শিশুর জন্মই হয় তথ্য প্রযুক্তি দিয়ে। জন্মের পর বাচ্চা জন্মগ্রহণের পরে বাবা মা ছবি গণমাধ্যমে পোস্ট দিয়ে জানান দেয়। তারপর থেকে শিশুর ভাষা শেখা থেকে শুরু করে পোশাক আশাক অন্যান্য আচরণও প্রযুক্তি দ্বারা প্রভাবিত হচ্ছে। এমনকি একটি সঠিক প্যারেন্টিং এবং পরিবারের প্যারেন্টিং ও নানা প্যারেন্টিং এর অ্যাক্সেস সাহায্যে পিতামাতা পরিবার সহযোগিতা নিশ্চয়ই শিখতে কিভাবে ভালো মানুষ হিসেবে তৈরি করা যায়। বিভিন্ন অ্যাক্সেস সাহায্য নিয়ে আগে পরিবার নিজে শিখছে, তারপর শিশুকে শিখাচ্ছে। তাহলে আপনারা কিভাবে বলতে পারেন যে শিশু সঠিক বিকাশে পরিবারের ভূমিকায় মুখ্য? এত আলোচনার পরও যদি আমার বিপক্ষ দলীয় বন্ধুরা মনে করে শিশুর সঠিক বিকাশে পরিবারের ভূমিকায় মুখ্য, তাহলে এটা নিতান্তই মূর্খতার প্রমাণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। স্কুলের শেখ ইরাম খানকে আমন্ত্রণ জানাচ্ছি তার যুক্তি পর্ব উপস্থাপনের জন্য। ধন্যবাদ মাননীয় মডারেটর আজকে আমাদের এখানে উপস্থাপনের জন্য, বক্তব্য প্রদানের জন্য। মাননীয় মডারেটর, আজকের প্রশ্নটি হচ্ছে শিশুর সঠিক বিকাশে পরিবার মুখ্য ভূমিকা পালন করে। আমার বিরোধী দলীয় 2জন নেতা এবং আমার পক্ষ দলীয় 2জন নেতা বক্তব্য প্রদান করে গেলেন। আমার পক্ষ দলীয় প্রথম থেকে বলে এসেছে যে পরিবার হচ্ছে আমাদের শিশুর সঠিক বিকাশে পরিবারের মুখ্য ভূমিকা পালন করে। আমাদের বর্তমানে যে মোশনটি বলা হচ্ছে যে মুখ্য ভূমিকা, তা আমার বিরোধী দল কিন্তু বলে যাচ্ছে বারবারই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা কিন্তু দেখা দিতে পারছে না যে মুখ্য ভূমিকাটা কোনটা, পরিবার মানে অন্য কোনো মুখ্য ভূমিকা। তারা বলছে সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, এগুলো সব হচ্ছে গুরুত্বপূর্ণ। তারা কিন্তু গুরুত্বপূর্ণ গুড বেটার অ্যান্ড বেস্ট কিন্তু না ম্যাডাম মাননীয় মডারেটর। সেখানে মাননীয় মডারেটর মুখ্য ভূমিকা বলতে সর্বোচ্চ লেভেলে যে কোনটা পরিবার কিন্তু হচ্ছে মাননীয় মডারেটর, পরিবার হচ্ছে আমাদের শিশু সঠিক বিকাশে গুরুত্বপূর্ণ মুখ্য ভূমিকা পালন করছে। কোন দিক দিয়ে মাননীয় মডারেটর, একজন শিশু তখন জন্মগ্রহণ করছে তখন কিন্তু সে তার মায়ের বলেই বলা হচ্ছে মাননীয় মডারেটর। মাননীয় মডারেটর, যে আমার বিপক্ষ দল বলে গেল যে বাইরে জগৎ সম্পর্কে যাচ্ছে থাকবো না বা বলতে পারে দেখবে এবার জগৎটাকে, সে যদি বড়ই না হতে পারে, শিশু পরিবার থেকে যদি শিক্ষা গ্রহণ না করতে পারে, সে জগৎটাকে দেখবে কিভাবে? মাননীয় মডারেটর, একজন মা যদি তার শিশুকে জন্মগ্রহণের পরে রাস্তায় ফেলে আসে তাহলে সে জগৎটাকে এমন ভাবে দেখবে যে দেশের শত্রুদের অভাব হবে না। মাননীয় মডারেটর, এবার আমার বিরোধী বলে গেলে যে ধর্মীয় দিক দিয়ে সে প্রমাণ করতে যাচ্ছে যে শিশু হচ্ছে পরিবার নয়, ধর্মীয় দিক থেকে সে হচ্ছে সুশিক্ষা, সে হচ্ছে সঠিক বিকাশ হবে। আচ্ছা, ধর্মীয় দিক থেকে একজন কন্যা সন্তানকে যখন মাদ্রাসায় দেওয়া হচ্ছে এবং সেখানে সর্বোচ্চ নিরাপত্তা পাচ্ছে না, সেখানে কি হচ্ছে মাদ্রাসার শিক্ষকরা লাঞ্ছিত হচ্ছে এবং তারা পরবর্তীতে কি করছে, মাদ্রাসাকে ঘৃণা করছে। স্কুলে এসে বিরোধী দল বলে গেল স্কুলে হচ্ছে শিক্ষার্থীরা কি করছে, স্কুলের শিক্ষার্থীরা এসে মূল্যবোধটা শিখছে। আচ্ছা, স্কুলে একটা পরিবার থেকে
একজন শিক্ষার্থী আসে না মাননীয় মডারেটর, সেখানে হাজারো পরিবার থেকে হাজারো শিক্ষার্থী আসে। আচ্ছা, প্রত্যেকটা শিক্ষার্থীর মনোভাব কিন্তু একরকম হয় না সেখানে। তাহলে কেন মাননীয় মডারেটর আজ প্রত্যেকটা মোড়ে স্কুল ড্রেস পরা শিক্ষার্থীদের গাঁদা টানতে যাচ্ছে, সিগারেট ওপেনলি তারা সিগারেট খাচ্ছে, ও তারা কি করছে, মেয়েদেরকে টিস করছে। তাহলে স্কুল তাদেরকে কি শিক্ষা দিচ্ছে মাননীয় মডারেটর? স্কুল যদি এতটাই সুশিক্ষা শিক্ষিত করতো বা সঠিক বিকাশ করতো তাহলে তারা কি করতো? তাহলে তারা মোড়ে দাঁড়িয়ে সিগারেট খাতো না, মেয়েদেরকে টিস করতো না, বা মানুষের বাড়িতে ফলে চলে যেত না মাননীয় মডারেটর। এরপর কি বললেন যে হচ্ছে সামাজিকীকরণ কি বললো? বিদ্যালয় বা এগুলো এসব সামাজিকীকরণে হচ্ছে পরিবার, অন্যান্য না থাকলে হচ্ছে পরিবার হতো না। আচ্ছা, সামাজিকীকরণের প্রধান মাধ্যমকে বলা হচ্ছে পরিবার, যেখানে যদি পরিবারই না থাকে তাহলে সামাজিকীকরণ শিখবে কিভাবে মাননীয় মডারেটর? তারপরে হচ্ছে বাইরে কি বললো যে হচ্ছে দেশের শিক্ষার্থীরা কি করছে, বাইরে চলে যাচ্ছে শিক্ষার জন্য। দেশে যে তারা সঠিকভাবে শিক্ষা না পায় তাহলে বিদেশি তারা কি করবে মাননীয় মডারেটর? তারা তো দেশকে কলঙ্কের দাগ লাগাবে মাননীয় মডারেটর। সেখানে যদি তারা দেশের শিক্ষায় যদি ভালো সঠিক বিকাশ না হয় তাহলে বাইরে গিয়ে কি করবে? বাইরে গিয়ে তারা দেশের বিরুদ্ধে কথা বলবে। আচ্ছা, এরপর কি বললো যে হচ্ছে আমার প্রথম বক্তা বলে গেলেন যে হচ্ছে পরিবারের যে কোনো ভালো সংগঠন আছে কিনা যেখানে শিশু সঠিক বিকাশ করতে পারবে। কিন্তু আমার বিরোধী দল কিন্তু দেখাই দিতে পারলো না যে পরিবারের যে কোনো সংগঠন আছে যেটি মুখ্য ভূমিকা পালন করবে শিশুর। আচ্ছা, এরপর কি বললো যে হচ্ছে ভাষা, টিভি চ্যানেলে হচ্ছে ভাষা শিখছে। মাননীয় মডারেটর যদি তার মার কাছ থেকে, আমরা কি জানি মার কাছ থেকে যে ভাষাটা শেখা হয়, তার পরিবারের কাছ থেকে যে ভাষাটা, সেটা হচ্ছে মাতৃভাষা। সে যদি মাতৃভাষায় না শিখে তাহলে সে টিভি চ্যানেল কিভাবে দেখবে মাননীয় মডারেটর? সে তারপরে আরো 1 মিনিট বলতে পারবা মাননীয় মডারেটর। এরপর কি আছে? সারা বিশ্ব যখন একটি শিশুর বিকাশে সমভাবে সামাজিক, প্রাতিষ্ঠানিক, রাজনীয়, ধর্মিক দিক দিয়ে ভূমিকা রাখছে, তখন যেন আমার প্রতিপক্ষ দলে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বক্তা টানা 15 মিনিট ধরে ছলে বলে কৌশলে প্রমাণ করতে চাইলেন যে শিশুর বিকাশে পরিবার ছাড়া অন্য কিছুর ভূমিকা নেই। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আজকে আমাদের বিতর্কের বিষয় শিশুর বিকাশে পরিবারের ভূমিকাই মুখ্য। এখানে ভূমিকার সঙ্গে প্রত্যয় যোগ করে পরিবারকে একমাত্র বলা হয়েছে। কিন্তু বিপক্ষ দলের বন্ধুদের কাছে আমি ধন্যবাদ জানাই, তারা বিপক্ষে হওয়া সত্ত্বেও অন্যতম গুরুত্বপূর্ণ বলছেন এবং আমাদের দেখানো কয়েকটি স্টেপকে তারা ধরে নিচ্ছে। তাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আজকে আমরা তথ্য দিয়ে প্রমাণ করে দিয়ে যাব যে শিশুর সঠিক বিকাশে পরিবার সহ অনেকগুলো দিকের ভূমিকা রয়েছে। আমার দলের দ্বিতীয় বক্তা যখন শিশুর বিকাশ সম্পর্কে সামাজিক এবং ধর্মীয় দিকের কথা বললেন, তখন তাদের দলের তৃতীয় বক্তা বললেন আমরা আজকে বৃদ্ধি নিয়ে কথা বলছি। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আজকে আমরা বৃদ্ধি নয়, শিশুর বিকাশ নিয়ে কথা বলছি। আমি দলনেতা হিসেবে রাষ্ট্রীয় এবং অর্থনৈতিক দিক দিয়ে বিশ্লেষণ করে দেব শিশুর সঠিক বিকাশে পরিবার সহ রাষ্ট্র এবং ধর্মের ভূমিকা রয়েছে। আমরা মাত্র একটি কারণ দিয়ে বিশ্লেষণ করতে পারবো না। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আমাদের দেশে প্রতি বছর 2 লাখ শিশু জন্মগ্রহণ করছে বলেছেন অধ্যাপক মাইনুল ইসলাম। তথ্যসূত্র প্রথম আলো .bd। শিশুর সঠিক বিকাশের মাধ্যমে একটি শিশু একটি রাষ্ট্রের নাগরিক হিসেবে গড়ে উঠছে, অর্থাৎ শিশুর সঠিক বিকাশে রাষ্ট্রের ভূমিকা রয়েছে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আজকে রাষ্ট্রীয় উদ্যোগেই কিন্তু এই শিশু সপ্তাহব্যাপী আয়োজনে বিতর্ক প্রতিযোগিতার মঞ্চে আমরা উপস্থিত হচ্ছি। বিপক্ষীয় দল, আপনার কাছে প্রশ্ন, আপনার পরিবার কি এমন একটি উদ্যোগ কখনো গ্রহণ করতে পারবেন? অবশ্যই না। প্রতিপক্ষ দল পরিবার যেহেতু গ্রহণ করতে পারছেই না, তাই আমরা ধরে নিচ্ছি পরিবার একমাত্র বা অন্যতম নয়, পরিবারের সঙ্গে আরো অনেক কিছু মিলে শিশুর সঠিক বিকাশ হয়। মাননীয় মডারেটর, আজকে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী জাতীয় শিশু দিবস হিসেবে পালন করছি। গত 96, 97, 98তম বার্ষিকীতে গণভবনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি শিশু আজকে শিশু হয় আগামী দিনের ভবিষ্যৎ। প্রতিজন বিপক্ষীয় বন্ধুরা, যেখানে আমাদের সরকার বলছেন শিশুর সঠিক বিকাশে পরিবারের ভূমিকা রয়েছে, সেখানে আমাদের সরকার পরিবার সহ সরকার যে ভূমিকা রাখছে এটা বলছে, তখন আমরা এটা মানতেই পারছি না যে শিশুর বিকাশে একমাত্র পরিবারই। আপনাদের কথা দেখে মনে হচ্ছে হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। মাননীয় মডারেটর, ব্যাডবিস কর্তৃক আয়োজিত বাংলাদেশ তথ্য 2020 এর পরিসংখ্যান অনুযায়ী আমাদের দেশে 2,76,37,317 জন শিক্ষার্থী রয়েছে। তাহলে প্রতিপক্ষ দল আজকে যদি বিদ্যালয়ে যাওয়ার কারণ কি? কারণ অভিভাবকরা জানে যে
একটি শিশুর বিকাশে বিদ্যালয়ে যেতে হয়। শিক্ষক এবং বিদ্যালয় দূরে কি রাষ্ট্রীয় উপাদান নয় প্রতিপক্ষ দল? আচ্ছা প্রতিপক্ষ দল, আপনি কি এতগুলো শিশুকে বিদ্যালয়ে না পাঠিয়ে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখতে চান? মাননীয় মডারেটর, যদিও তাদের কথা ধরেই নি, একটি শিশু একটি সুস্থ পরিবারে বেড়ে উঠছে, কিন্তু তাকে ছেড়ে দেওয়া হলো এমন একটি রাষ্ট্র যেখানে সবাই খারাপ কাজে লিপ্ত। তাহলে প্রতিপক্ষ দল, কোথায় যাবে শিশু সুস্থ মন? কোথায় যাবে সঠিক বিকাশ? উদাহরণস্বরূপ বলতে পারি রোহিঙ্গা জনগোষ্ঠীর কথা। তারা কিন্তু বর্তমানে বাংলাদেশে অবস্থিত। তাই প্রতিপক্ষ বন্ধু, রোহিঙ্গা শিশুর জীবনে পরিবার যতই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক না কেন, শুধুমাত্র রাষ্ট্রীয় দ্বন্দ্বের কারণে ওই শিশুকে যুদ্ধের মতো বিভীষিকাময় চিত্র দেখতে হচ্ছে। মাননীয় মডারেটর, আমরা যদি শ্রীলঙ্কার দিকে তাকাই, এদেশে অর্থ সংকটে পড়েছে এবং অর্থনীতির টাকা একেবারে ধ্বংসের পথে। বেসরকারিভাবে শ্রীলঙ্কাকে দেউলিয়া হিসেবে ঘোষণা করা হয়েছে। এই অবস্থায় ওই দেশের একটি পরিবার শিশু সঠিক বিকাশে ভূমিকা রাখতে চাইলে শিশুকে সঠিকভাবে লালন পালন করতে হবে। এই জন্য কিন্তু অর্থের প্রয়োজন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ওই শিশু সঠিকভাবে প্রয়োজনীয় অর্থ গ্রহণ করতে পারবে না। তাই আমরা অর্থনৈতিক দিক থেকে দেখতে চাই। প্রতিপক্ষ দল, আপনাদের প্রশ্নের উত্তর দেব, তার আগে আমার প্রশ্নগুলো জানিয়ে দিতে চাই। কেন মানছে না শিশু সঠিক বিকাশে সমাজের ভূমিকা রয়েছে? কেন মানছে না গ্রাম থেকে মানুষ শহরে আসছে? কেন এবার ধর্মীয় দিকে আপনারা উপেক্ষা করছেন? কেন মানছে না শিশু সঠিক বিকাশে রাষ্ট্রের যথেষ্ট ভূমিকা রয়েছে? কেন 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 প্রতিপক্ষ দল? আশা করছি আমি আমার সকল কেনের উত্তর পাবো। তাদের দলে দ্বিতীয় বক্তা বলে গেলেন আমরা কেন অনুকরণ নিয়ে কথা বলছি না। প্রতিপক্ষ দল, আজকে আমরা বিতর্কের বিষয় বিকাশ নিয়ে কথা বলছি, সেখানে অনুকরণের কোনো প্রশ্নই আসে না। এরপর যদি আমরা দেখি তাদের পক্ষ হলে প্রথম বক্তা এখানে উপস্থিত ছিলেন, কিন্তু তাদের মনে হয় ছিল প্রিয়সীর কাছে। আমার দলে প্রথম ও দ্বিতীয় বক্তা একবারও বলেননি শিশু সঠিক কাছে পরিবারের ভূমিকা নেই। পরিবারের মুখ্য বলতেই তারা বুঝে না। পরিবার মুখ্য মানে পরিবার একমাত্র। আমরা বলছি পরিবারের পাশাপাশি অন্যান্য সকল দিক রয়েছে। আমার দলে প্রথম বক্তা প্রশ্ন করে দিয়েছিলেন এমন একটি দিক যেখানে পরিবার নিয়ন্ত্রণ করে, কিন্তু আপনারা দেখাতে বাধ্য। তাই আমরা ধরে নিচ্ছি একটি কারণে পরিবার কখনোই প্রধান কারণ হতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ বিপক্ষ দলের তৃতীয় বিতর্কিক জাকিয়া মাহাদিকে। আমরা এখন পর্যন্ত প্রথম পর্বের বিতর্ক দেখলাম। এই পর্যায়ে আমরা যুক্তি খণ্ডন পর্বে চলে যাব। তো যুক্তি খণ্ডন পর্বে যাওয়ার আগে আমি একটু বলে নিই, আবারও মনে করাই দিচ্ছি, যুক্তি খণ্ডন পর্বে প্রত্যেক দলনেতা 3 মিনিট সময় পাবে। এই ক্ষেত্রে 2 মিনিটে সতর্ক করা হবে এবং 3 মিনিটে চূড়ান্তভাবে জানানো হবে। আমি প্রথমেই পক্ষ দলের দলনেতা রিশাদ সাবাবকে তার যুক্তি খণ্ডন পর্বে আমন্ত্রণ জানাচ্ছি তার যুক্তি খণ্ডন উপস্থাপন করার জন্য। না পক্ষ তারপরে বিপক্ষ হওয়ার একটা সুবিধাই চাই, মানে পক্ষ দলে আগে করবে যুক্তি খণ্ডন। কি আছে? হ্যাঁ পাইছে, মাইশার স্কুলে আছে। হ্যাঁ হ্যাঁ সব হয়ে গেছে। টোকা দিলেই হবে। শুরু করছি 3, 2, 1। ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকের বিতর্কে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, প্রথমে আমার মনে হয় তারা যে স্কুলে যায় সেই স্কুলে তারা ঠিক করে শিখে নেয়। মাননীয় সভাপতি, আজকের যে বিষয় ছিল যে মুখ্য বিষয়টা, এই মুখ্য মানে কখনোই বলেন না যে একমাত্র, এই মুখ্য মানে প্রধানত। মাননীয় সভাপতি, তারা মনে হয় অর্থটা ঠিক করে জানে আসে না। এছাড়াও মাননীয় সভাপতি, এরপরে যেটা বলে দিতে চাই সেটা আজকের বিষয়টা তাদের মাথায় মনে হয় ঠিক করে খেলেনি। এই জন্য মাননীয় সভাপতি, আজকের বিষয়টা যেটা ছিল সেটা হচ্ছে শিশুর সঠিক বিকাশে পরিবারের ভূমিকায় মুখ্য। মাননীয় সভাপতি, এই মুখ্য বলতে আমরা কখনোই বলি নাই অন্য জিনিসগুলোর আমার দরকার নাই। মুখ্য বলতে আমরা বুঝাচ্ছি যে সবচেয়ে বেশি ভূমিকা থাকে, সবচেয়ে বেশি প্রধান হচ্ছে আমাদের এই পরিবার জিনিসটা। মাননীয় সভাপতি, একটা শিশু পরিবার ছাড়া কখনো বেড়ে উঠতে পারবে না। আপনি এখন ঢাকার রেলওয়ে স্টেশনে যান, সেখানে অসংখ্য পরিবার ছাড়া শিশু আছে, তারা এখন নষ্ট হয়ে গেছে, বিভিন্ন উল্টাপাল্টা কাজ করে বেড়ায়। মাননীয় সভাপতি, আজকে
আজকে মাননীয় সভাপতি এই পরিবার ছাড়া কখনো রাখতে পারে, কিন্তু তারা যে বলছে যে আমার বিদ্যালয় আছে, বিভিন্ন সংগঠন আছে, এই সংগঠনে যাওয়ার মতো বাংলাদেশটা একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এই জায়গায় যে সবাই গরিব সেই জিনিসটা মনে হয় তারা জানে না। তারা একবার প্রথম বিশ্বে গেছে, একবার গেছে ইন্ডিয়ান, তারপরে বাংলাদেশের সাইড গেট ঘুরে চলে গেছে মাননীয় সভাপতি। তারা বাংলাদেশের সংসদ নিয়ে একটু কথা বলে নেয় মাননীয় সভাপতি। এই জন্য মাননীয় সভাপতি আজকে বাংলাদেশের যখন আমাদের মানুষরা অনেক বেশি গরিব, তাদের সামর্থ্য নাই যে তারা তাদের হচ্ছে শিশুদেরকে এইরকম বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াবে, তারা নিজেদের থেকে তাদের চেষ্টা করে যে আমি আমার সন্তানকে একটা ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো। এছাড়া মাননীয় সভাপতি তারা মনে হয় হচ্ছে তাদের সমাজ গড়েটাও ভরা নয় মাননীয় সভাপতি। এই যে অনুকরণ বিষয়টা, এই অনুকরণ বিষয়টাতে আসলে কতটা ভূমিকা রাখে সমাজীকরণে, এই জিনিসটা মনে হয় তারা জানে না মাননীয় সভাপতি। এই জন্য এই অনুকরণ করার মাধ্যমে তারা ছোটবেলা আপনি যদি একটা শিশুকে না দেখান যে এইভাবে হাঁটতে হয়, তাহলে সে কখনো বুঝতে পারবে যে আমি আমার হাঁটে একটা মানুষ হতে হবে। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি আজকে আমাদের বিতর্কটা কোথায় থেকে ছিল সেই জিনিসটাও তারা বলছেন। মাননীয় সভাপতি আজকে আমাদের বিষয়টাই ছিল আমাদের পরিবারের সমস্যা আছে কিছু, এটা আমরা জানি মাননীয় সভাপতি, কিন্তু আজকে আমাদের এই পরিবারটা অনেক মুখ্য, এই জন্য আমাদের এই পরিবারের বিষয়টা অনেক বেশি আরো বিকাশ করতে হবে। এই জন্যই আমাদের এই বিতর্ক আসলে করা হয়েছে। এটা একটা বার্তা প্রদান করছে এই প্যানেলগুলোর দিকে মাননীয় সভাপতি। তারা বিভিন্ন কথা জিজ্ঞেস দেখালো, কিন্তু তারা মুখ্য জিনিসটা কখনোই দেখা যেতে পারেনি মাননীয় সভাপতি। এই জন্য আমাদের দিক থেকে এই বিতর্ক তারা মেন যে জিনিসটা ছিল সেখানে একটা স্পর্শ করতে পারে না মাননীয় সভাপতি। অন্যদিকে থেকে আমরা প্রশ্ন করে গেছি যে পরিবার থাকা এটা সম্ভব কিনা, পরিবারে ছাড়া তারা ভালো মানুষ হতে পারবেন কিনা, এবং অনুকরণের ঘাটতিটা তারা দেখাই যেতে পারে না মাননীয় সভাপতি। এই জন্য আজকে আমাদের একটা প্রশ্নের উত্তর দিতে পারে না, সুতরাং আজকে আমরা ক্লিয়ারলি ডিবেটটা জিতে যাই মাননীয় সভাপতি। এটাই কোনো প্রশ্ন নেই মাননীয় সভাপতি। তাই মনে করছি না আজকের ডিবেটটা আমার জিততে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সভাপতি। ধন্যবাদ পক্ষ দলের দলনেতা রিশাদ সাবাবকে তার যুক্তিখণ্ডন উপস্থাপনের জন্য। এ পর্যায়ে আমি বিপক্ষ দলের দলনেতা জাকিরা মাহাদিয়াকে আমন্ত্রণ জানাচ্ছি তার যুক্তিখণ্ডন পর্ব উপস্থাপনের জন্য। মাননীয় মডারেটর, শুরুতেই আমার বিপক্ষ দলের 3 জন বক্তাকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। তারা ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছেন যে সুন্দর সুন্দর কথা বলে বিতর্কের শ্রুতি মাধুর্য বাড়ানো যায়, কিন্তু বিতর্কের যৌক্তিকতা প্রমাণ করা যায় না। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আমরা যদি একটি গাছকে একটি রাষ্ট্রীয় উপাদানের সঙ্গে তুলনা করি এবং প্রত্যেকটি শাখা প্রসঙ্গে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে তুলনা করি এবং যদি পাতাকে পরিবার হিসেবে তুলনা করি, তাহলে সেই ফলকে আমরা শিশুর বিকাশ সম্পর্কে তুলনা করব। এখানে প্রতিপক্ষ বন্ধুরা, আপনারা কি শিশুর এখানে পাতাগুলোর পরিচর্যা করবেন নাকি সেই গাছটির পরিচর্যা করবেন? অবশ্যই গাছটির পরিচর্যা করবেন। তাই বলতেই হয় শিশুর বিকাশে রাষ্ট্রের ভূমিকা রয়েছে। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের যুক্তিখণ্ডনে ক্যাপ্টেন বলে গেলেন বাংলাদেশ সরকারের অর্থনীতি ভালো না, বাংলাদেশে অনেক শিশুরা বিদ্যালয়ে যেতে পারছে না, বিদ্যালয়ের খরচ যোগাতে পারছে না। মাননীয় মডারেটর, আমরা কিন্তু জানি আমাদের দেশের সরকার বিদ্যালয়ে যাওয়ার জন্য উপবৃত্তি প্রদান করছে, তাহলে এই উপবৃত্তি কোন দিকে যাবে মাননীয় মডারেটর? প্রতিপক্ষ দল, আপনারা হয়তো ভুলে গেছেন শিক্ষাই জাতির মেরুদণ্ড। আপনার জীবনে রং তুলে দিয়ে রাঙিয়ে দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, আপনার পরিবারের মুখ্য উজ্জ্বল করেছেন। মাননীয় মডারেটর, যদি শিশুর বিকাশে পরিবারই মুখ্য হতো, তাহলে দেশের প্রতিটি বিদ্যালয় তালাবদ্ধ হয়ে প্রতিটি ঘর এক একটি বিদ্যালয়ে পরিণত হতো। বিজ্ঞ প্রতিপক্ষ দল, আমরা একটা উদাহরণ দেখাতে চাচ্ছি। বাবা মার টাকায় আমরা বাজার থেকে কলম কিনি, তখন স্বাভাবিকভাবে মনে হতে পারে যে কলম কেনার পেছনে টাকা বা বাবা মার ভূমিকাই মুখ্য, কিন্তু প্রতিপক্ষ দল, আমরা ভুলে যাই কলম তৈরিতে কারিগরের কথা। তারা যদি না কলম তৈরি করতো, তাহলে আমরা লক্ষ কোটি টাকায় একটি কলম কিনতে পারতাম না। প্রতিপক্ষ দল, মানছি শিশুর সঠিক বিকাশে পরিবারের ভূমিকা রয়েছে। এখানে ভূমিকা যোগ করে পরিবারকে একমাত্র ভূমিকা, কিন্তু সেটা আপনারা মানছেন না, আপনারা বলছেন গুরুত্বপূর্ণ। তাই বলছি, পরিবার সবসময় বিতর্কের বিষয়টাই আপনারা বুঝতে পারেননি। মাননীয় বিজ্ঞ প্রতিপক্ষ দল, আমরা যদি এই বন্ধু বান্ধব ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, তথ্য প্রযুক্তি, বিশ্বায়ন, রাষ্ট্রীয় এবং ভূমিকা যদি এবং আন্তর্জাতিক ভূমিকায় যদি একজনকে সমষ্টিবদ্ধ করি, তাহলে পরিবারের ভূমিকা শিশুর ক্ষেত্রে মুখ্য, এই কথাটি মুখ্য কথাটি উঠে যাচ্ছে। তাই আমরা এটি গ্রহণযোগ্য করতে পারছি না। প্রতিপক্ষ দল, শিশুর বিকাশে পরিবারই মুখ্য হতে পারে না এই জন্য, কারণ আমরা 1946 সালে ইউনিসেফ একটি সংস্থা প্রদান করেছে। আপনি সংস্থা কোন সংস্থা বলছে? আমি উত্তর দিয়ে গেলাম যে ইউনিসেফ সংস্থা।
শিশুর সঠিক বিকাশে এমন একটি দিক দেখিয়ে যাবেন প্রতিপক্ষ দল। এটা আমার দলের প্রথম বক্তা বলে গিয়েছেন, যেখানে শিশুর সঠিক বিকাশ শুধুমাত্র নিয়ন্ত্রক পরিবার, কিন্তু আপনারা দেখাতে ব্যর্থ। তাই বলছি, একটি মাত্র কারণ দিয়ে শিশুর সঠিক বিকাশ সম্ভব হয় না। শিশুর সঠিক বিকাশে আরো অনেকগুলো কারণ দরকার। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে। এর মধ্যে আসে যে বঙ্গবন্ধুর কথা বলা হয়েছে। বঙ্গবন্ধু নাকি রাষ্ট্রীয় উপাদান, সেটা বুঝে আমাদের প্রতিপক্ষ দল ভুলে গেছে। বিপক্ষ দলের প্রথম বক্তারা বলে গিয়েছিলেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয়। বিপক্ষ দলের মধ্যে বিজয়ী এবং বিদিত নির্ধারিত হয়েছে। প্রথমে আমি ঘোষণা করছি যারা বিজয়ী হয়েছে তাদের নাম। হ্যাঁ, তারা হচ্ছে বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। তারা সম্মানিত বিচারক মন্ডলীদের মার্কে পূর্ণ মার্ক পেয়েছে 119.5। আর বিজিত দল নওগাঁ জেলা স্কুল, তারা পেয়েছে 111। আর আমাদের জ্যেষ্ঠ বিচারপতি হয়েছে শেখ ইরাম স্যার না? হ্যাঁ, শেখ ইরাম স্যার, বিজিত দল নওগাঁ জেলা স্কুলের জ্যেষ্ঠ বিচারপতি হয়েছে। তো আমি দুই দলকে অভিনন্দন জানাচ্ছি। আর আমাদের কালকে পুরস্কার বিতরণী আছে 4টা, তোমরা সেখানে থাকবে, তোমরা তোমাদের পুরস্কার নিবে। আর আবারও অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সামনে যারা বিতর্কটা উপভোগ করলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই মঞ্চে আমাদের জেলা তথ্য অফিস এবং অন্যান্য শিল্পীদের উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বিকাল 3টায়, আপনারা সেটা দেখবেন। সে আমন্ত্রণ জানিয়ে আজকের বিতর্ক পর্ব আজকের এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।